পেয়ে গেছি আমাদের। How are you feeling, Rahul? Good. Many congratulations. Registration done. Thank you. Chalo. Many congratulations, Babu. To us. To us. Chalo. মুছে দিয়ে এসো। থ্যাংক ইউ। পা মোছানোর জায়গায় কি গিফট? Roses. Dry fruits. থ্যাংক ইউ বাবু। দেখি এটা দেখি ঘেমে নিয়ে গেছে এই ঘেমন্ত। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ। ও তুমিও আমি মুছে দিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি রাহুল। বাট তোমার সামনে কারা বসে আছে? হ্যাঁ মানিক জোর বসে আছে না, দিয়ে হ্যাঁ করছে। ওখানে আমার ভালো জামাটা আই ক্যান সি, দেখছো? চিনি এই যে বাবা তুমি কি করছো বাবা? বাবা তুমি কি করছো বাবা? এই এই সিম্বা বাবা, দুই ভাইতে মিলে কি করছে লে বাবালে। মা আসছি, বাবা আসছি, সিমি আসছি পাপা আসছি, বউ আসছি বাবা। চলো লেটস গো রাহুল। হ্যাঁ চলো বেরোনো যাক তাহলে। বাবা আসছি, রুমা আসছি, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি হচ্ছে ওল্ড মাদ্রাস রোডের দিকেই যাচ্ছি। এখনো ওল্ড মাদ্রাস রোডের ক্রস করিনি আর কি। আজকে সেই দিনটা মোস্ট অ্যান্টিসিপেটেড ডে আমাদের, লাস্ট 1.5 ইয়ার্সের বাড়ির পজেশন পাওয়ার দিন। আজকে আমাদের রেজিস্ট্রেশনের দিন। তো এখন আমরা যাচ্ছি সাব রেজিস্ট্রারের অফিসে, যেসব রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেইগুলো সব সঙ্গে করে নিয়ে, কতক্ষণ কি লাগবে সেটা জানি না, বাট ঠাকুরকে বলছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে মা বাবা আছে ওই দুটো হনুমানকে নিয়ে, বউ এখন আমাদের সাথেই আছে কিছুদিন, ওর মা বাবা ইজ ট্রাভেলিং, তো ওদের দুজনকে নিয়ে মা বাবা আছে। এই যে পাশে রাহুল আছে। ইকুয়ালি এক্সাইটেড অ্যান্ড ইকুয়ালি আমরা কি বলবো, নার্ভাস বলবো না, কিন্তু অনেক রকমের চিন্তা থাকে তো মাথার ভেতরে, তো সেগুলোই হচ্ছে আর কি, সেগুলোই সব মাথার ভেতরে চলছে। সেই সব কথা বলতে বলতে আমরা এখন যাচ্ছি। আর ঠাকুরকে বলি সব ভালো যেন হয়ে যাক। ওখানে গিয়ে আমি ভিডিও করছি, কেমন? পৌঁছে গেছি আমরা সাব রেজিস্ট্রারের অফিসে। খুঁজে পাচ্ছি না আর কি, রাহুল এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে বাবারে খুঁজে বার, সাব রেজিস্ট্রারের অফিসে পৌঁছে গেছি। এই যে রাহুল দাঁড়িয়ে আছে। আচ্ছা যেটা বলবে। আমরা গিয়ে পৌঁছোই সাব রেজিস্ট্রারের অফিসে, এবং ওখানে গিয়ে আমাদের ফিউচার কিছু নেইবার্সের সাথে আলাপ হয়। তারা তাদের সেলস ডিড তখন সাইন করছিল, বিকজ আমাদের অলরেডি হয়ে গেছিলো বলে আমরা জাস্ট ওয়েট করছিলাম। আমাদের হয়ে গেছে জমা দেওয়া পেপার্স, সাইনও হয়ে গেছে সব কটাতে। রাহুল বসে আছে। আমরা কালকে আগের দিনে গিয়েই, ইন্সপেকশনের দিন গিয়েই সব সিগনেচার করে এসেছিলাম, সেই জন্য খুব একটা আজকে জাস্ট পেমেন্টটা করা বাকি রয়েছে, সেটা করবো। ভদ্রলোক যিনি করাচ্ছেন ওনার সঙ্গে দেখালো যে আমাদের সবই সাইন করা আছে, জাস্ট এবার রেজিস্ট্রেশনের পেমেন্টটা করা নিয়ে কথা। পেমেন্ট করতে যাচ্ছি এখন আমরা। চল এখানে এসে বসে আছি আমরা। ওই পেমেন্ট হবে এখানে আর কি, অনলাইন পে করবো, তাই তো? ডিডি করতে হবে না, অনলাইন পে করলেই চলবে। হ্যাঁ অনলাইন পে করলেই চলবে। এই যে ওখানে পেমেন্ট হচ্ছে সব, এরা সবাই আমার প্রতিবেশী, ফিউচার প্রতিবেশী সব। আছে পেমেন্ট ডান, রিসিট ডান, 50% কাজ শেষ আমাদের আজকে। উফ, হাউ আর ইউ ফিলিং রাহুল? তাকিয়ে বলো না, বলো না। ভালো লাগছে। হাউ আর ইউ ফিলিং রাহুল? ফিলিং গুড। সব হয়ে গেলে আরো ভালো লাগবে। সেই আমরা ওপরে যখন গিয়ে পৌঁছোই তখন দেখি যে জনমানব, বসার জায়গা নেই। আমি একটা সিট পেয়ে বসি এবং রাহুলকে বলি একটু এই পুরো সিনটা রেকর্ড করে দাও। আমাদের সাইন করা আমাদের থাম প্রিন্ট নেওয়া হয়ে গেছে, আর সেল ডিডটা জমাও পড়ে গেছে। এবার সেল ডিডটা ভেরিফিকেশন করে আসবে, 3টে সিগনেচার হবে আমাদের, তারপরে ওরা সেল ডিডটা আমাদের দেবে, যেটা কিনা আমাদের 4-5টা ফটোকপি বানাতে হবে আর সফট কপি বানাতে হবে, এবং
অরিজিনাল কপিটা আমরা গিয়ে ব্যাংকে জমা দেবো, মানে HDFC ব্যাংক যেখান থেকে আমরা লোন নিয়েছি সেখানে গিয়ে জমা দেব, এবং ওরা আমাদের ডিডিটা পাঠাবে, যে ডিডিটা গিয়ে আমাদের বিল্ডারকে জমা দিতে হবে, এবং তারপরে আমরা পাবো আমাদের বাড়ির চাবি, অ্যান্ড হবো আমরা কিছু ছোট্ট একটা প্রপার্টি ওনার। ব্যাস এই অপেক্ষা। কিন্তু এর মধ্যেখানে মানে স্ক্যান করে এসে সেল ডিডটা হাতে পেতে পেতে বাজবে 1.5 থেকে 2 ঘন্টা। তার মধ্যে লাঞ্চ ফাঞ্চ কিছু একটা করে নেবো। আমাদের হাফ কাজেরও বেশি ডান, প্রায় সবই হয়ে গেছে, শুধু সেলস ডিডটা এবার স্ক্যান হবে আর সাব রেজিস্টারে দিয়ে সাইন হবে, সেটা লাগবে 2 ঘন্টা। আমরা এখন বেরিয়েছি খেতে, কিছু খাবার খাবো, তারপরে আবার ফিরে আসবো 1-2 ঘন্টার মধ্যে। কাজ ফাজ সব হয়ে গেছে, মানে মেজর যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চ করতে। বললো যে স্ক্যান ফ্যান করতে একটু সময় লাগবে স্যার, 1-1.5 ঘন্টা লাগবে। ব্যাংকেরও কিছু কাজ আছে, ওগুলো পরে একদিন হবে, কিন্তু আজকে যে কাজটা সেটার জন্য আমাদের বললো 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা ইন দ্য মিন টাইম একটুখানি লাঞ্চটা করে আসি, লাঞ্চটা করে এসে তারপরে নয় এটা কালেক্ট করে আমরা বেরিয়ে যাবো। রাহুল একটা বিশেষ কারণে ছবিটা তুলছে, দোন বিরিয়ানি প্যালেসের। এই যে আমরা এসে গেছি কল্যাণনগর, যাচ্ছি ট্রাফেলসে লাঞ্চ করতে। চলো। ওকে, কনগ্রাচুলেশনস ম্যাডাম, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, একটা টেনশন কমলো। এখন যে সেলসিটা গিয়ে আমাদের পিক আপ করতে হবে সাব রেজিস্ট্রার অফিস থেকে, সাইন টাইন সব কিছু হয়ে গেছে। সো দ্য হাউস ইজ আওয়ার্স নাও আপাতত কেন? কারণ গিয়ে ব্যাংকে জমা দিতে হবে, অ্যান্ড তারপর ডিডিটা পাবো, সেটাকে যেটা বললাম যে তারপর যে প্রসেসগুলো হয় এরপরে যেটা চিন্তা সেটা হচ্ছে ইন্টেরিয়ার নিয়ে চিন্তা। অ্যান্ড যতগুলো ফ্যামিলিদের সাথে আলাপ হলো আজকে আমাদেরই অ্যাপার্টমেন্টের, মানে বদি ব্লকস, তাদের সবারই একটাই চিন্তা হচ্ছে ইন্টেরিয়ার্স নিয়ে। সবাইকেই প্রচুর টাকা কোট করছে ইন্টেরিয়ার্সরা, স্টুডিওসরা, তাদের সবাইকারই মানে একটা বাজেট আছে, সেই বাজেটের ওপরে যেতে চায় না কেউই। অ্যান্ড আমরা একজনের সাথে আলাপ করে যাদের 3খানা ফ্ল্যাট কিনেছে, মানে বর বউ এবং মা বাবা, বর বউ আর ভাই। তো তাদের বুঝতেই পারছো যে 2টো ফ্ল্যাট একসাথে ইন্টিগ্রেট করছে, আর একটা ওরা নিচের তলায় কিনেছে, তাদের জন্য তাও ডাবল হবে। আমরা এক্সচেঞ্জ করলাম নাম্বারস, যে আমরাও কিছু ইন্টেরিয়ার্স দেখছি, তোমরাও কিছু দেখছো, তো উইল ডিসকাস কীরকম কী হবে, এই আর কি। আপাতত এই, অ্যান্ড আজকে অ্যানিভার্সারি, সেটা তো আমরা ভুলেই গেছি পুরোপুরি। রাহুল বললো চলো লেটস হ্যাভ আ নাইস লাঞ্চ। তো আমরা ট্রাফেলসে এসেছি, আপাতত এখানে লাঞ্চ করে আমরা আবার অফিসে ফেরত যাবো। আমি তো বকেই যাচ্ছি, তুমি বলো তোমার কি ফিলিংস? আমি তো বলেইছি যা বলার। তো আমরা সবাই দুজনে খুবই আনন্দিত, এক্সাইটেড। আর জোরে বলতে হবে বোধহয়, এখানে কিছু শোনা যাচ্ছে না। না শোনা যাচ্ছে, শুনতে পারবে ঠিকই। এরপরে আমরা খেয়ে দিয়ে আমরা লাঞ্চটা করবো, লাঞ্চটা করে এবার আমরা যাবো হচ্ছে অফিসে। আমাদের খাবারটা এসে হয়ে গেছে। এবার ডিডটা নিতে যাচ্ছি, রাহুল আসছে, ওই যে কোথায় গেল, আসছে, চলো যাই। পেয়ে গেছি আমাদের। হাউ আর ইউ ফিলিং রাহুল? মেনি কংগ্রাচুলেশনস, রেজিস্ট্রেশন ডান। থ্যাংক ইউ। চলো, মেনি কংগ্রাচুলেশনস বাবু, টু আস। বাড়ি ফিরে আমরা চিকেন অ্যান্ড গাজরের স্টু বানিয়ে রেখেছিল মা, সেটা ম্যাশ করে বউকে আর সিম্বাকে ডিনার দিচ্ছিলাম। তখন অলরেডি আই থিঙ্ক 6টা 6:30 বেজে গেছিলো। তাড়াহুড়ো করছিলাম আমরা আর্লি ডিনার করবো বলে বেরোনোর জন্যে। বাট আনফর্চুনেটলি আমাদের ফ্যামিলিতে একটা খুব বাজে খবর আসে কলকাতা থেকে। আমরা রেডি হয়ে বেরিয়ে যাই বাড়িতে, আমরা ডিনারও খাই, এবং ডিনার খাওয়ার সময় সেই খবরটা আসে, এবং সেই কারণেই আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কন্টিনিউ করতে পারিনি। সে কথাটা হয়তো কোনো একদিন পরে বলবো। তো আজকে কি প্রসেসে কি হলো, এই যে এখানে রাহুল। হ্যালো। আজকে কোন প্রসেসে কি হলো একবার জানিয়ে দিই। সকালবেলা গেছিলাম, ফার্স্টে গিয়েই আমাদের সেলস ডিডটা
ক্যান্ডিও সানশাইনের যে আমাদের এজেন্ট, সেলস এজেন্ট, সে অলরেডি সাব রেজিস্ট্রারের অফিসে পাঠিয়ে দেয়, মানে সাবমিট করে দেয়, এবং যেটা কালকে হয়, এবং তার সাবমিশনের SMS এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ইমেল তিনটেই আমাদের কাছে অলরেডি আজ সকালে চলে আসে। আমরা যখন সাব রেজিস্ট্রারের অফিসে যাই, সেখানে গিয়ে আমাদের প্রথমে দেখানো হয়, আর যেহেতু আমরা ইন্সপেকশনের দিন সাইন করে দিয়ে এসেছিলাম আমাদের সেলস ডিডে, আজকে আমাদের এক্সট্রা কিচ্ছু করতে হয়নি। বাকি যারা আমাদের নেবার্সরা গেছিলো তাদের সবাইকে বসে বসে ওই অতগুলো পেজে সাইন করতে হয়েছে। লাকিলি আমাদের সেগুলোর মধ্যে কিচ্ছু করতে হয়নি। আজকে আমাদের যেটা করতে হয়েছে, ওই একজন এজেন্ট ওখানে ছিল, পুনিত বলে, ভীষণ হেল্পফুল ছিল, খুব ভালো ভদ্রলোক ছিলেন উনি। আমাদের মানে হয় না সচরাচর গভর্নমেন্ট অফিসে হয় না, কিন্তু উনি প্রচণ্ড, মানে গড ব্লেস হিম, মারাত্মক ভালো ভদ্রলোক ছিলেন। উনি আমাদের বললেন যে সেলস ডিডে কি সব কটা পেজে সাইন করা আছে? আমি বললাম হ্যাঁ। বলে আবার দেখে নিল, আমাদের ফ্ল্যাট নাম্বার দেখে নিল। তারপরে আমাদের বললো যে এটা জমা পড়ে গেছে, তুমি যাও নিচে গিয়ে পেমেন্ট করতে হবে। তো রাহুল করলো পেমেন্টটা, তার রিসিপ্টটা নিয়ে এসে আমরা ওপরে দেখালাম। যেমন কেটে গেছিলো, যেমন রাহুল এসে পেমেন্টটা করে আমরা ওপরে গেলাম, রিসিপ্টটা নিয়ে গিয়ে আমরা ওপরে গিয়ে বললাম যে দ্য পেমেন্ট হ্যাজ বিন ডান। ওরা বললো হ্যাঁ, ইট হ্যাজ বিন ডান, কনফার্ম করলো। তারপরে আমরা বসেছিলাম বেশ অনেকক্ষণ। আমাদের বললো যে সাব রেজিস্ট্রারের থেকে সাইন করানো হবে, এবং দ্যাট উড টেক আস অলমোস্ট সামটাইম। তারপরে 15-20 মিনিটে আমাদের বসতে হয়েছিল। তারপরে আমাদের ওই থাম দিয়ে, মানে আধার কার্ডে যেমন থাম প্রিন্টের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সেম প্রসিজার এখানেও হলো, আমার হলো, যেহেতু আমার নামে, তো সেই জন্য আমি দিলাম একলা। এবং তারপরে আমাদের কিছু, মানে প্রত্যেকটা ওনার্সদের ওরকম করতে হলো। তারপরে সেখান থেকে আমাদের সেলস ডিডটা আপডেট হলো, কারণ ওই ছবিটা এবং আমাদের যে সেলস এজেন্ট তারও ছবি, আমার ছবি, তারও ফিঙ্গারপ্রিন্ট, থাম্বপ্রিন্ট, আমারও ফিঙ্গারপ্রিন্ট, থাম্বপ্রিন্ট, সব কটা অ্যাড হলো সেলস ডিডে। সেই প্রত্যেকটা পেজে আমাদের মানে সেলফ অ্যাটাস্টেশন করতে হলো, দিয়ে সেটা জমা পড়ে গেল সাব রেজিস্ট্রারের অফিসে। সরি, আমি ঘুরে বেড়াচ্ছি খাটে। তারপরে 1.5-2 ঘন্টার মধ্যে আমাদের বললো ঘুরে আসতে, লাঞ্চ করতে। আমরা বেরোলাম ট্রাফেলসে লাঞ্চ করতে। অ্যান্ড ট্রাফেলসে জাস্ট পৌঁছেছি, সে সময় ওরা বললো যে ইট হ্যাজ বিন ক্লোজড, আপনারা এসে এটাকে পিক আপ করে নিয়ে যান। তো যাই হোক, কনফার্মেশন পাওয়ার পর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে বসলাম, তখন আমাদের বলা হলো যে সাব রেজিস্ট্রারের অফিস থেকে এসে গেছে, কিন্তু ওটা ভেরিফিকেশন হচ্ছে বাইরে, যারা কাউন্টার 1, 2, 3, 4 4টে কাউন্টার ছিল, থার্ড কাউন্টারে ভেরিফিকেশন হচ্ছে ইন রিগার্ডস টু অল ডকুমেন্টস দ্যাট উই হ্যাড প্রোভাইডেড অ্যান্ড প্রপোজড। সেই সবটা ডকুমেন্টকে, মানে ব্যাকগ্রাউন্ডে যে ডকুমেন্টসগুলো ছিল সেই সব কিছুর সাথে ভেরিফিকেশন হয়ে আমাদের কিছুক্ষণ সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। ওই 1.5 ঘন্টা যেটা বলেছিল ওয়েট করতে, সেই 1.5 ঘন্টাই লাগলো। এবং এই 1.5 ঘন্টা পরে যেটা হলো, এক করে ডাক। কিন্তু আজকে ছিল প্রচুর বিয়ের ডেটস, তো প্রচুর বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে। প্রপার্টি ডিসপিউট যাকে বলে, চোখের সামনে আজকে আমি দেখে এসেছি। বয়স্ক মা বাবাকে বসিয়ে উইল বানানো অ্যান্ড ওরে বাবা ডিস্ট্রিবিউশন, ওসব দেখে এসেছি ওই 1.5-2 ঘন্টাতে। প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেও লাকিলি আমরা পেয়ে গেছি, থ্যাঙ্কস টু মিস্টার পুনিত। ইফ ইউ আর ওয়াচিং দিস, ইউ নো দ্যাট উই আর সো গ্রেটফুল টু ইউ। আর তারপরে, কারণ ওনাকে আমি বলছিলাম যে আমার একটা ব্লগিং চ্যানেল আছে, আই এম রেজিউমিং ইট ভেরি সুন, তো সেই আর কি। তো যাই হোক, তারপরে আমাদের ফাইলটা দিয়ে দেয়, এবং ফাইলটা দেওয়ার পরে আমি ব্যাংকে ফোন করি যে দ্য সেলস শিট ইজ উইথ আস, এবার ওয়ে ফরওয়ার্ডটা বলো। তো ওরা আমাদের বললো যে আপনারা ব্যাংকে এসে ডিডিটা নিয়ে সেলস শিটটা জমা করে প্রসিড করতে পারেন। তো এই হলো আজকে আমাদের দিন। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল নিশ্চয়ই, কিন্তু আনফর্চুনেটলি যেরকম করে আমরা প্ল্যান করি সেরকম করে তো হয় না, লাইফও সেরকম নয়, খুব আনসার্টেন, এবং দেয়ার হ্যাজ বিন ডিমাইস ইন দ্য ফ্যামিলি। তো সেই জন্যে আমরা ভেবেছিলাম যে সেলিব্রেট করব, আমরা ডিনারও করতে গেছিলাম বাইরে। আনফর্চুনেটলি সেটা না আমার মা বাবা, না আমি আর রাহুল সেইভাবে উই কুডন্ট কন্টিনিউ উইথ আওয়ার সেলিব্রেশন। আমরা বাড়ি ফিরে এসেছি, পরে হয়তো খুলে বলবো, কিন্তু আপাতত ভালোই গেছে দিনটা, মিক্সড ব্যাগ অফ ইমোশনস। কিন্তু ফ্ল্যাটটা পজিশন পাওয়ার জন্যে অনেক দিন ধরে আমাদের আস্তে আস্তে, মানে নিজের চোখের সামনে, ইটস লাইক ইউর ওন চাইল্ড, রাইট?
নিজের বাচ্চাকে বড় হতে দেখার মতন, ইউ প্ল্যান্ট আ সিড অ্যান্ড দেন ইট গ্রোজ। তো এই 1.5 বছরে অনেক অপেক্ষা, অনেক কিছুর পরে এটা পেয়েছি। তো সেই জন্যে ঠাকুরের কাছে, সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তাদের বেস্ট উইশেস অ্যান্ড আশীর্বাদের জন্য এটা পসিবল হয়েছে। অ্যান্ড অফকোর্স বন্ধু বান্ধব যারা আমাদের থেকে ছোট, তাদের ভালোবাসা অ্যান্ড বেস্ট উইশেসদের জন্যও আমরা খুব 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 কি বলবো, খুশি এবং গ্রেটফুল। আজকে ভিডিওটা আমরা এটুকুই রাখছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পুরো প্রসেসটা নিয়ে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড আমরা চেষ্টা করব যে এভরি couple of days vlog দেওয়ার। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর ওয়াচিং আস। বাই গাইস, তোমরা দেখছিলে ব্যালেন্স অন তো।